তারপর এই আনিসুল হক, এই যে যাদেরকে ধরা পাকড়গুলি, জনগণের যাদের উপরে রোষ এবং একটা একটা ইমপ্রেশন যে ছিল সবসময় যে এদের বিচার কোনোদিন হবে না, এরা হয়তো টাকা বিএনপিকে টাকা দিয়ে বা অন্যকে টাকা দিয়ে হয়ে যাবে, কিন্তু আল্লাহ যে টাকা খায় না, আল্লাহ যে নারাজ, আল্লাহ যে এদের অধপতন করে দিতে পারে। হ্যাঁ, লুই ভিতত লুঙ্গি সালমান রহমানের, হ্যাঁ, তো এগুলি দেখে মানুষ শান্তি পায়। কারণ যখন একটা মানুষ সন্তান বিক্রি করে 12,000 টাকায়, যখন 20,000 টাকার জন্য জেল খাটে একটা কৃষি ব্যাংকের ইসলামী ব্যাংকের একটা কৃষক, আর যখন শুনে এরা 50,000 কোটি টাকা বিদেশে নিয়ে যাচ্ছে, মানুষের রক্তক্ষরণ হয় হৃদয়ে। তো মানুষ এই বিচারগুলি যখন দেখে যে এই মানবতা অপরাধের জন্য এই বিচার হচ্ছে, একে খুঁজে পাওয়া যাচ্ছে, একে পাওয়া যাচ্ছে, মানুষ কিন্তু বুঝতেছে এটা। বাট এই বিচার করে তো রাষ্ট্র চলবে না, দেশ চলবে না। আবার বিচার দরকার, বিচার অবশ্যই দরকার, বিকজ এতগুলি ঘটনা ঘটেছে। এবং আগামীতে আমরা যাতে এই ধরনের অহংকার, আল্লাহর জমিনে জানি এই অহংকার সহ আমরা না চলি, এবং আগামীতে জানি আমাদের মাথা খারাপ না হয়, আগামীতে জানি আমরা এই ধরনের কর্মকাণ্ড না করি, তো আমার মনে হয় এই বিচারগুলি তো আমাদের রাজনীতিবিদদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এটা সত্যি কথা যে আমরা ক্ষমতায় আসলে পাগল হয়ে যাই, অহংকারী হয়ে যাই, আল্লাহর প্রতি বিশ্বাস কমে যায়, আমাদের মধ্যে খোদাত্ব চলে আসে, আমরা এই অন্যায়গুলি করি। আপনি আগের গভর্নমেন্টের অবস্থা থেকে দেখছেন না, আগের যে গভর্নমেন্টগুলি দেখছেন, এটা তো আসলে মানুষ করে নাই। এই যে রাস্তায় ছেত্রগুলি আসছে, আমার তো মনে হয় এগুলো আল্লাহ প্রদত্ত। এই যেই ঘটনাগুলি ঘটেছে, যেই জিনিসগুলি রনি বলল একটু আগে, যে এই যে মানুষের যে অহংকারের জন্য আল্লাহ তাআলা নিজেই দেখিয়ে দিয়েছে যে আমি 5 দিন 7 দিনে কি করতে পারি, আমি ধ্বংস করে দিতে পারি। আজকে আওয়ামী লীগের মতো একটা দল দেউলিয়া হয়ে গেছে। আওয়ামী লীগ ইজ নোওয়্যার। আওয়ামী লীগের বড় বড় রাজনীতিবিদরা যেভাবে পালিয়ে যাচ্ছে এবং তারা কান্নাকাটি করছে ঘরের মধ্যে যে আমরা জীবনে কোনোদিন রাজনীতি করব না, কোথায় তাদের হাজার হাজার কোটি টাকা, কোথায় কাছে লক্ষ কোটি টাকা। তারা এমন একটা ভাব করেছিল যে আগের সাবেক প্রধানমন্ত্রী যিনি, ওনার ওই হিসাব করছিল যে ওনার তো অল্টারনেট নাই, ওনার তো বিভিন্ন টকশোতে আমাদের বলছে ওনার অল্টারনেটকে, ওনার তো অল্টারনেট নাই, ওনার পর কে আসবে। তার মানে মানুষ মানে ওই দাবিতেই চলে গেছে যে উনি তো থাকবেই, তারপর কে আসবে। আল্লাহ এগুলি পছন্দ করেন না। না, আল্লাহগুলি আল্লাহ বলছে আমার জমিনে তুমি অহংকারের সাথে হেঁটো না, তুমি জমিন বিদীর্ণ করে যেতে পারো, আকাশ বিদীর্ণ করে উপরে উঠতে পারবা না। আল্লাহ দম্ভকারীকে পছন্দ, এগুলি তো তার, এগুলি আমাদের সৃষ্টি না, এগুলি আমরা প্ল্যান করে করতে পারতাম না। এগুলি কারণ এগুলি আল্লাহর তরফ থেকে আসা। এই যে অহংকার প্রত্যেকটা ক্যাবিনেটের, এবং এই যে পলিটিক্স যে ধ্বংস করেছে আজকে বাংলাদেশে, আমি একটু বলি, আচ্ছা, এই যে আওয়ামী লীগের মতো একটা দল, এই যে রনি বলছিল যে খারাপ লাগে, আসলে তো বাট এটা তো একদিনে হয় নাই। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নন পলিটিক্যাল এইচটি ইমামদের গ্রুপদেরকে নিয়ে আসা হলো, তারপরে আবার আরেকটা অ্যাডভাইজারদের গ্রুপদের নিয়ে আসা হলো, তারপর উপরের যে সাইজ করে ভালো ভালো পলিটিশিয়ানদেরকে সাইজ করে ওই দীপুমণি, ফারুক খান, এদেরকে আপলিফট করা হলো। তারপর লাস্টে কি হলো, আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে গেলো। একদিকে নন পলিটিক্যাল আনিসুল হক, নন পলিটিক্যাল সালমান রহমান, নন পলিটিক্যাল আরাফাত, নন পলিটিক্যাল নফেল, আর অন্যদিকে ওবায়দুল কাদের। এবং আজকে ধ্বংসটা কারা করেছে? এই যে সাবেক প্রধানমন্ত্রী যখন বলল যে রাজাকারের সন্তানরা পাবেন, নাহলে কি রাজাকারের সন্তানরা পাবে, এটার যে গ্যাপটা ছিল ওইটাকে ক্লিয়ার, ওইটাকে নষ্টটা কি করলো, যেটা ওইটা নষ্ট করলো এই পলক, এই নফেল স্ট্যাটাস দিয়ে যে রাজাকাররা দেশ ছাড়, এই ছাড়ে দেশ ছাড়, এবং ছাত্ররা রাগ হয়ে গেল। এই যে এই যে আরাফাত কিভাবে বলে, একটা ছেলে যখন সে নিজের অধিকারের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, আরাফাত দাঁড়িয়ে বলছে ওনাকে ড্রাগ করা হয়েছে। ইট ইজ কোয়েশ্চেনিং দ্য ইন্টেগ্রিটি অফ দ্যাট বয়।